আবু এবং হারানো সময়। একটা ছোট গ্রামে আবু নামের একজন ছেলে বাস করত। আবু ছিল চালাক, কিন্তু কিছুটা অলস। স্কুল শেষ হওয়ার পর সে বেশিরভাগ সময় বন্ধুদের সঙ্গে খেলাধুলা বা খেলা ভিডিও দেখার মধ্যে কাটাত। একদিন তার শিক্ষক জানালেন, আবু, তোমার বয়স এখন সবচেয়ে সোনালী সময়। তুমি যদি এই সময়টা আল্লাহর পথে, পড়াশোনা আর নেক কাজের মধ্যে ব্যয় করো, তোমার জীবন আলোকিত হবে। আবু হেসে বলল, শিক্ষকদা, আমি এখন খেলতে চাই, সময় তো অনেক আছে। কিছুদিন পর গ্রামে এক বৃদ্ধ মানুষ এলেন। তিনি সবাইকে বললেন, জীবনের সবচেয়ে বড় সম্পদ হল সময়। যখন তা চলে যায়, তা আর ফিরে আসে না। তুমি যদি সময়কে আল্লাহর পথে ব্যয় করো, তা তোমার জন্য চিরন্তন প্রাপ্তি হয়ে যাবে। আবু তখনও বিশেষ গুরুত্ব দিল না, কিন্তু এক রাতে আবু স্বপ্নে দেখল সে বড় হয়ে, অনেক বড় হয়েও মানুষকে সাহায্য করতে চাচ্ছে, কিন্তু তার হাত ফাঁকা, কারণ সে সময় নষ্ট করেছে। ভোরে উঠে আবু ঠিক করল, প্রতিদিন কিছু সময় পড়াশোনা ও কুরআনের তিলাওয়াতে ব্যয় করবে, অন্যদের সাহায্য করবে, অলসতা কমিয়ে নিজেকে আল্লাহর পথে সাজাবে। কিছু মাস পরে আবু তার বিদ্যালয়ে ও গ্রামে এক উদাহরণ হয়ে উঠল। তার বন্ধুদের মধ্যে শিক্ষার আগ্রহ বাড়ল, এবং গ্রামের সবাই দেখল যে একসময় সঠিক পথে ফিরে আসার মাধ্যমে জীবন কত সুন্দর ও পূর্ণ হতে পারে। শিক্ষণীয় মেসেজ: সময়কে নষ্ট করা মানে নিজেদের জীবনের মূল্য হারানো। ছোটবেলা থেকেই আল্লাহর পথে ও নেক কাজে সময় ব্যয় করা চিরস্থায়ী ফল দেয়। মানুষের জন্য ভালো কাজ করার মাধ্যমে সত্যিকারের সুখ পাওয়া যায়। বন্ধুদের সঙ্গে এই গল্প শেয়ার করো এবং বলো, তোমাদের জীবনে কোনো ছোট সময় ভালো ফল নিয়ে এসেছে। কমেন্টে জানাও। যাদের কমেন্ট সুন্দর হবে তাদের কমেন্ট পিন করে দিব। আজকের মতো আল্লাহ হাফেজ।